নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। ভারতের বর্ডার গাভাস্কার ট্রফি মানে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া যেই সিরিজ নিয়ে মানে উত্তাপ্ত চরমে চলে গিয়েছে, সেই সিরিজ নিয়ে কথা বলবো। ভারতীয় টিম নিয়ে কি টিম নিউজ বেরিয়ে আসছে সেটা আমরা আলোচনা করব, এবং তার পাশাপাশি আমরা কথা বলবো আইপিএল রিলেটেড কিছু আপডেটস নিয়ে, কিছু খবর নিয়ে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। তবে ভাই, আজকের ডেটটা আমি সোশ্যাল মিডিয়া খুলে ফার্স্টেই দেখতে পেয়ে গেলাম। ডেটটা হচ্ছে 19শে নভেম্বর, মানে এক বছর আগে সেই জঘন্য দিনটা ছিল, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরেছিল। এবং সকাল সকাল ওই দিনটার কথা মনে পড়ে মুডটাই খারাপ হয়ে গেল, কি আর বলবো। তো তোমরা বলো কি অবস্থা আজকে। এবং শেষ বছর আজকের রাতটা কেমন কেটেছিল? আমার তো সব থেকে জঘন্য কেটেছিল, ওটস নাইট ছিল একদম। তো যাই হোক, সেসব নিয়ে আর না কথা বলাই ভালো, যদি মেন টপিকে যাওয়া যায়। তবে ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এই সময় দাঁড়িয়ে যত ভারতীয় ইয়ংস্টার আছে তাদের মধ্যে তোমাদের সব থেকে এক্সাইটিং কাকে লাগে? কাকে দেখে মনে হয় যে এই ছেলেটা তো গিয়ে ভবিষ্যতে অনেক রেকর্ড ভাঙতে চলেছে? সব থেকে এক্সাইটিং কাকে লাগে কমেন্টে জানিও। আমার তো পার্সোনালি যশস্বী জয়সওয়ালকে দুর্দান্ত লাগে। ইয়ং ট্যালেন্টদের মধ্যে সব থেকে বেশি এক্সাইটিং জয়সওয়ালকে লাগে। তোমাদের কাকে লাগে? যদি একজনকে চুজ করতে হয়, কাকে চুজ করবে কমেন্টে জানিও। এরপর যদি আমরা চলে যাই বর্ডার গাভাস্কার ট্রফি আপডেট নিয়ে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে টেস্ট সিরিজের মধ্যে অস্ট্রেলিয়াতে যখন ইন্ডিয়া খেলতে যাচ্ছে, সেই সিরিজটার হাইপ থাকে সব থেকে বেশি। অবভিয়াসলি ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে, 3-0 হেরে গিয়েছে, লজ্জার ব্যাপার। কিন্তু সেসব ভুলে এই যে সিরিজটা আসতে চলেছে, এই সিরিজটা বিশাল 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং লাস্ট দুবার অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া মেরে এসেছে, তো তাদের মধ্যেও সেই দাগটা আছে। তারা চাইবে এবারে তারা তাদের ঘরের মাঠে বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজটা জিততে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমের কিছু খারাপ খবর আছে। একটা তো রোহিত শর্মা, সে অ্যাভেলেবেল থাকছে না প্রথম পার্থ টেস্টে, যেহেতু রোহিত শর্মা তার আর কি ছেলে হয়েছে, সেই কারণে সে ফ্যামিলির সঙ্গে আছে। এবং শুভমান গিলের একটা ইনজুরি লেগেছে, তারও প্রথম টেস্টে খেলার চান্স কিন্তু কমছে, যেগুলো কিছু চিন্তার জায়গা থাকছে। বাকি রিজার্ভ টিমে যে প্লেয়ারগুলো ছিল, যেখানে ঋতুরাজ গায়কোয়াড, দেবদত্ত পাডিক্কেল, সাই সুদর্শন সেই টাইপের প্লেয়ার ছিল, তাদের মধ্যে থেকে কিন্তু দেবদত্ত পাডিক্কেলকে টিম ইন্ডিয়া রেখে দিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবার প্র্যাকটিস ম্যাচগুলো ঋতুরাজ ফেলই করেছিল, তবে দেবদত্ত পাডিক্কেলের আগে আমার পার্সোনাল চয়েস ছিল, মনে হচ্ছিল যে সাই সুদর্শন সুযোগ পেতে পারে, সে কিছুটা বেটার করেছিল। বাট দেবদত্ত পাডিক্কেলের সঙ্গে টিম ম্যানেজমেন্ট গেছে। মেবি দেখা যাক, যে অ্যাজ এ নম্বর 3 ব্যাটসম্যান কিন্তু প্রথম টেস্টে দেবদত্ত পাডিক্কেলকে দেখা গেলেও যেতে পারে। ধ্রুব জুড়েলেরও একটা খেলার সম্ভাবনা থাকছে। অ্যাকচুয়ালি জয়সওয়ালের সঙ্গে হয়তো KL রাহুল ওপেন করতে চলেছে সম্ভবত ফার্স্ট টেস্টে। এবং দেন মেবি 3-এ দেবদত্ত পাডিক্কেলকে খেলিয়ে 4-এ বিরাট কোহলি, 5-এ পন্থ, 6-এ ধ্রুব জুডেল, এই টাইপের একটা কম্বিনেশন দেখা যেতে পারে। কারণ অভিমন্যু ঈশ্বরনও কিন্তু সেই লেভেলের পারফরমেন্স প্র্যাকটিস ম্যাচগুলোই করতে পারেনি। মেবি সেখানে তার ডেবিউ হবার চান্সটা কমই লাগছে। দেন ধরো 7 নম্বরে জাদেজা খেলতে চলেছে। অনেকে ওয়াশিংটন সুন্দরেরও কথা বলছে, যেহেতু সুন্দর ব্যাট হাতে অনেক বেটার করেছে, বাট সেখানে জাদেজাই হয়তো ফার্স্ট চয়েস হতে চলেছে। বাকি দেন 4টে ফার্স্ট বোলিং অপশান, একটা অলরাউন্ডার থাকবে 8-এ, যেখানে নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে কথা হচ্ছে। বাট অ্যাজ এ বোলার হর্ষিত রানা ভীষণ ভীষণ ইমপ্রেস করেছে, এবং ব্যাটিংও হর্ষিত রানাকে যেটা দিয়ে দেয়। হর্ষিত রানার বাউন্সারগুলো ভীষণ ভালো হচ্ছে, সেই জায়গাতে হর্ষিত রানা মেবি অ্যাজ এ নম্বর 8 কিন্তু স্টার্ট করতে পারে। এবং দেন তোমার 3টে ফার্স্ট বোলিং অপশান, যেখানে অবভিয়াসলি জসপ্রীত বুমরা টিমের ক্যাপ্টেন, সাথে মেবি মোহাম্মদ সিরাজ, আর আরেকজন আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে কোনো একজন। প্রসিদ্ধ কৃষ্ণ অ্যাকচুয়ালি প্র্যাকটিস ম্যাচগুলোয় খুব ভালো বোলিং করেছে। অস্ট্রেলিয়ার পিচ অ্যাকচুয়ালি প্রসিদ্ধ কৃষ্ণ বা আকাশদীপ এবং হর্ষিত রানা টাইপের প্লেয়ার যারা হিট দ্য ডেক বোলিং করে তাদেরকে শ্যুট করবে। তবে মেবি মোহাম্মদ সিরাজের সঙ্গে যাবে ইন্ডিয়া এই ম্যাচটায়, সেখানে আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে একজনই হয়তো সুযোগ পাবে। ইভেন মুকেশ কুমারও ভালো বোলিং করছিল, তবে মুকেশ কুমার তো রিজার্ভে আছে, দেখা যাক সেখানে। তবে যদি হর্ষিত, প্রসিদ্ধ কৃষ্ণ আর সিরাজ একসাথে খেলে বুমরার সঙ্গে, স্লেজিং দেখে মজা এসে যাবে। 3জনই কিন্তু স্লেজ করতে খুব বেশি পছন্দ করে। হর্ষিতকে আমি ওই জন্য আরও দেখার জন্য এক্সাইটেড আছি, সুযোগ পেলে অস্ট্রেলিয়াতে গিয়ে কিরকম স্লেজিং করে। এমনি তো IPL-এ ব্যান ট্যান হয়ে যাচ্ছিল ফ্লাইং কিস দিয়ে, সেখানে তো অস্ট্রেলিয়াতে উত্তাপ আরও চরমে থাকবে। এন্টারটেনমেন্ট তো আসতে চলেছে এই সিরিজে। 22 তারিখ থেকে ম্যাচ শুরু হচ্ছে, সিরিজ শুরু হচ্ছে। বাকি কিন্তু যদি আমরা চলে যাই IPL-এর খবরে, সেখানে IPL-এর প্রথমেই যে খবরটা আসছে সেটা হচ্ছে পাঞ্জাব কিংসকে নিয়ে। তো পাঞ্জাব কিংস, আমাদের এটাই এক্সপেকটেশন ছিল যে হয়তো ঋষভ পন্থের জন্য অল আউট যাবে, ঋষভ পন্থকে পাঞ্জাব কিংস ক্যাপ্টেন করবে, কারণ অকশনে সব থেকে ডিমান্ডিং প্লেয়ারটা ঋষভ পন্থই হতে চলেছে, এবং সব থেকে বেশি টাকা নিয়ে পাঞ্জাবই যাচ্ছে। তো তাদের যারা প্রথম পছন্দ তাদেরকে পাঞ্জাব তুলে নেবে, এটাই আমরা ভাবছিলাম। এবং দিল্লির আর কি GMR গ্রুপ শ্রেয়াস আইয়ারকে আনতে চাইছে, সেখানে শ্রেয়াসের দিল্লিতে যাবার চান্সে বেশি মনে হচ্ছিল। তবে লেটেস্ট রিপোর্ট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে পাঞ্জাবের নজরে অবশ্যই ঋষভ পন্থ আছে, তার জন্য যাবেও হয়তো পাঞ্জাব। বাট অ্যাজ এ ক্যাপ্টেন
রিকি পন্টিং এর পাঞ্জাবের প্রথম পছন্দ হচ্ছে শ্রেয়াস আইয়ার। ESPN ক্রিকইনফো থেকে এটা রিপোর্ট করেছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু শ্রেয়াস আয়ারের জন্য পাঞ্জাব কিংস যেতে পারে। মেবি এমনটা হতে পারে যে ঋষভ পন্থের জন্য একটা সার্টেন বাজেট অব্দি গেল, বাট অ্যাজ এ ক্যাপ্টেন তাদের প্রথম চয়েসটা হয়ে গেল শ্রেয়াস আইয়ার, বা ঋষভ পন্থ শ্রেয়াস আইয়ারের মধ্যে যে প্রথম এলো তার জন্য পাঞ্জাব অল আউট গেল। অকশন ডাইনামিক্সেরও ব্যাপার আছে, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে পাঞ্জাব কিংসের কিন্তু ডেফিনেটলি শ্রেয়াস আইয়ারের ওপর ইন্টারেস্ট আছে দিল্লি ক্যাপিটালস ছাড়াও। সেখানে শ্রেয়াসেরও দাম যে বাড়তে চলেছে সেটা বলা যায়, কারণ অ্যাজ এ ক্যাপ্টেন যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি একটা প্লেয়ারকে টপ টার্গেট বানিয়ে ফেলে যেখানে এত এত টাকা আছে, সেখানে দাম তো অবশ্যই শ্রেয়াসের বাড়তে চলেছে। তবে প্রশ্ন হচ্ছে যদি শ্রেয়াসকে পাঞ্জাব তুলে নেয়, ঋষভ পন্থ কোথায় যাবে? ঋষভের দিল্লিতে ফেরাতে একটু চাপ লাগছে, যেরকম শ্রেয়াসের KKR ফেরা লাগছে। সেখানে স্টার স্পোর্টসে একটা ভিডিও দিয়েছে স্টার স্পোর্টস, দেখলাম টুইটারে, যেখানে সুনীল গাভাস্কার বলছে যে দিল্লি অবশ্যই চাইবে ঋষভ পন্থকে ফেরাতে। অনেক টিমের অনেক প্লেয়ারই আর কি 18 কোটির জায়গায় প্রথম রিটেনশন হয়েও 23 কোটি 21 কোটি পাচ্ছে। সেই হিসেবেই হয়তো ঋষভের আরেকটু বেশি এক্সপেকটেশন ছিল, যেই কারণে সে হয়তো অকশানে আসছে। এই টাইপের একটা বক্তব্য কিন্তু সুনীল গাভাস্কার রেখেছে, এবং তার নিচে ঋষভ পন্থের কমেন্ট যে আমার রিটেনশন না হওয়াটা টাকার জন্য নয়, এটা আমি শিওরলি বলতে পারি। মানে টাকার জন্য যে ঋষভ পন্থ দিল্লিতে রিটেন হয়নি ব্যাপারটা সেরকম না। মেবি সেখানে দেখো, যেটা আগেই বলেছিলাম যে একটা গ্রুপ GMR গ্রুপ তারা চাইছিল না ঋষভ পন্থকে ক্যাপ্টেন রাখতে, JSW গ্রুপ চাইছিল। সেই জায়গাতে GMR গ্রুপ এবার দায়িত্বটা সামলাবে, সেখান থেকেই সমস্যা। এবং সেখানে ঋষভ পন্থের আবার দিল্লিতে ফিরে যাওয়াটা চাপ লাগছে। সেই জায়গাতে যদি পাঞ্জাব এবার অল আউট চলে যায় তোমার শ্রেয়াসের জন্য, ঋষভ কোন টিমে যাবে? পাঞ্জাব কি ঋষভ শ্রেয়াস দুজনকে একসাথে নেবার চেষ্টা করবে? সেটা একটু চাপ হয়ে যাবে তাদের জন্য। সেখানে কি RCBর মতো টিম সেখানে ঋষভকে টার্গেট করতে পারে? না পিকচারে CSK আসবে, যাদের সম্বন্ধে ঋষভের রিউমার অনেকদিন ধরেই শোনা গিয়েছে, নাকি ভেঙ্কি মাইশোর বলবে স্টার্কের জন্য গেছিলাম, এবারে 51 কোটির মধ্যে 25 কোটি আমি ঋষভকে দিতেও রাজি আছি। দেখা যাক, সেখানে ঋষভ পন্থের ব্যাপারটা সেখানে খুবই এক্সাইটিং হয়ে যাবে যদি ঋষভের আগে শ্রেয়াস আসে আর শ্রেয়াসকে একটা বড় অ্যামাউন্ট খরচা করে তোমার তুলে নেয় পাঞ্জাব কিংস। ব্যাপারটা খুব জমতে চলেছে। তবে বাকি কলকাতা নাইট রাইডার্সের আরও একটা প্লেয়ারকে নিয়ে তোমাদের আপডেট দেবো। এই আপডেটটা অবভিয়াসলি KKR ফ্যানেদের খারাপই লাগবে, এবং সেটা হচ্ছে যে অঙ্গক্রিস রঘুবংশী, কলকাতা নাইট রাইডার্সের ইয়ংস্টার, লাস্ট ইয়ার তাকে আমরা দেখেছিলাম দিল্লির এগেনস্টে একটা ম্যাচে ব্রিলিয়ান্ট খেলেছিল। সেই অঙ্গক্রিস রঘুবংশীর উপর কিন্তু 3 থেকে 4টে IPL ফ্র্যাঞ্চাইজি অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে, তাকে অ্যাজ এ নম্বর 3 ব্যাটসম্যান কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দেখছে। এবার সেখানেই দাঁড়িয়ে কিন্তু যে পিকচারটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দ্বারা ট্রায়ালও কিন্তু দিতে গিয়েছে অঙ্গক্রিস রঘুবংশী। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু রঘুবংশীকে নিয়েও একটা ভালো রকম লড়াই হতে পারে, এবং সেটা অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স লাইক করবে না যদি রঘুবংশীকে তারা হারিয়ে ফেলে। KKR এর আগেও অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে হারিয়েছে, শুভমান গিলের মতো প্লেয়ারকে হারিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রঘুবংশী টোটালি KKR একাডেমিতে তৈরি। রঘুবংশী এখনো বিশাল কিছু করেনি, বাট ও তৈরি হয়েছে KKR একাডেমিতে অভিষেক নায়ারের হাত ধরে। তো সেই টাইপের একটা প্লেয়ার যে একদম নিজেদের একাডেমিতে তৈরি হয়েছে, সেই টাইপের প্লেয়ারকে যদি হারিয়ে ফেলে সেটা কলকাতা নাইট রাইডার্সকে অবশ্যই হার্ট করবে, যে আমরা প্লেয়ারটিকে তৈরি করলাম একদম র ট্যালেন্ট, তারপরও তাকে সেই সুযোগটা আমরা দিলাম, এবং তারপর যদি তাকে হারাতে হয় সেটা অবভিয়াসলি কলকাতার জন্য খারাপ হবে। তো সেখানে কিন্তু রঘুবংশীর ওপর 2-3টে টিম অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে, বেশিও হতে পারে, এবং RCBর ট্রায়ালেও কিন্তু রঘুবংশীকে দেখা গিয়েছে। তো দেখা যাক ফাইনালি অঙ্গক্রিস রঘুবংশীর দাম কত ওঠে এবং কোন টিমে সে ফাইনালি যায় লাস্ট অব্দি। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।